বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, কিছু কথা কিছু বলা। এই আলোচনার মধ্যে আমি একটা আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা হবে ভারত, বাংলাদেশ এবং চীন। এই তিনটা দেশকে নিয়ে আমি একটা আলোচনা করব যে এই দুইটা দেশ, যেমন ভারত একটা বৃহৎ শক্তিশালী দেশ, একটা বড় দেশ, এবং এর পাশাপাশি চীনও একটা বৃহৎ শক্তিশালী দেশ এবং বৃহৎ বড় একটা দেশ। জনসংখ্যার দিকে ভারতও একটা প্রচুর জনসংখ্যার দেশ এবং সেম তালে চীনও একটা প্রচুর জনসংখ্যার দেশ। ওয়ার্ল্ডের হিসাবে তারা অনেক জনসংখ্যা হিসাব করলে তারা অনেক অনেক বেশি, ভারতেও চীনেও। সেই চীন এবং ভারত বাংলাদেশের জন্য কে কতটুকু বন্ধু সুলভ আচরণ করেছে এবং কেন তাদের এত নিড বাংলাদেশকে নিয়ে, তারা এত ভাবনা চিন্তিত করে। চীনও চায় বাংলাদেশকে, ভারতও চায় বাংলাদেশকে, এবং মেজরিটি টাইম ভারত 1971-এর পর থেকে আমাদেরকে নানানভাবে শোষণ করেছে, নানানভাবে পলিটিক্যালভাবে আমাদেরকে পলিটিক্যাল লিডারের সাথে তারা যোগ সাজেশ করেয়া অনেক বেনিফিট ফায়দা লুট করেছে। এবং বিশেষ করে আওয়ামী লীগ সরকার থাকলে ভারতের না 100% বেনিফিট ভারত নিয়ে নেয়, এবং অন্য গভর্নমেন্ট থাকলে ভারত সেটুকু নিতে পারে না। তাই ভারতের মাথা ব্যথা কারণ হলো গিয়ে শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পর থেকে ভারতের মাথা ব্যথা শুরু হয়েছে প্রচুর পরিমাণে। এই মাথা ব্যথাটার কারণ কি এবং কেন, এবং চীন বাংলাদেশকে নিয়ে কি চায়, এবং চীনের এবং ভারতের মধ্যে কি পার্থক্য, মানে আমাদের দেশকে নিয়ে, এটা নিয়ে, এবং আমাদের দেশ কেন এত গুরুত্বপূর্ণ, এই দুই দেশের মধ্যে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ হলো, এর কারণ কি, তা নিয়ে আমি আজকের আলোচনা, এবং আজকে এটা নিয়ে আমার কথা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগেও বলেছি যে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, যেখানে 90% মানুষ মুসলমান অ্যান্ড 10% মানুষ অন্য ধর্মাবলম্বী। হ্যাঁ, আমরা আমাদের রাজনীতি প্রেক্ষাপট, যেমন আওয়ামী লীগ গভর্নমেন্ট বলে হিন্দুরা মাইনরিটি, হিন্দুরা বাংলাদেশে, আওয়ামী লীগ থাকলে হিন্দুরা বাংলাদেশে ভালো থাকবে। হ্যাঁ, আর আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমাদের কথা হলো গিয়ে বাংলাদেশ কোনো মাইনরিটি বলতে কিছুই নেই। আমি বিশেষ করে আমি একজন সবসময় বলি, অলওয়েজ আমি বলি আমার সব প্রোগ্রামের মধ্যে আমি এই কথা বলছি যে বাংলাদেশে আমি মাইনরিটি বলতে কিছুই বুঝি না। সবাই আমরা সমান, আমরা সমান অধিকার। আমরা হিন্দু বলি, মুসলমান বলি, বৌদ্ধ বলি, খ্রিস্টান বলি, সবারই ব্লাড এক, এখানে কোনো পার্থক্য নেই। হিন্দুদের যে ব্লাড, মুসলমানের সেই ব্লাড। ধর্ম যার যার। এখন ধর্মের ব্যাপারে যদি আমরা চলে আসি, মুসলমান ধর্ম পালন করবে, হিন্দুরা হিন্দুর ধর্ম পালন করবে, এটা তার স্বাধীনতা, এটা তাদের দিতে হবে। এবং আমিও আমার স্বাধীনতা আমি বুক করব, সে স্বাধীনতা বুক করবে, অন্য ধর্মাবলম্বী সেই। তাই মানুষ সবাই সমান, কিন্তু আমরা আল্লাহ বলি, তারা ভগবান বলে, বা অন্য জাতি গড বলে, বুঝছেন? তো এটা তো মানে আমাদের মানে সংস্কৃতি, যার সংস্কৃতি যার আলাদা। কিন্তু আমরা এটা ব্যাপারে আমাদের একটাই কথা হলো গিয়া, আমাদের এই বাংলাদেশ হলো গিয়ে সবার, যেখানে হিন্দু আছে, যেখানে খ্রিস্টান বৌদ্ধ আছে, মুসলমান আছে, হতে পারেন মুসলমান 70, 80%, 90%, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমরা সবাই এক। কিন্তু যার ধর্ম আলাদা হতে পারে, আপনার ধর্ম আপনি পালন করবেন, অন্য ধর্ম অন্যরা পালন করবে, এটা কোনো বাধা নেই। এটা যার ধর্ম পালন করার ক্ষমতা এই বাংলাদেশের সবার আছে। কিন্তু আমার বলা হলো কেউ ধর্মকে নিয়ে আঘাত করা, এটা কোনো মতেই শুভনীয় নয়। আমরা মুসলমান, আমাদের মুসলমান ধর্ম নিয়ে কেউ আঘাত করলে যেমন আমরা দুঃখ পাই, অন্য ধর্মের কিছু যদি আমরা বলি তারাও আঘাত পাবে। তাই এটা আমি কঠোরভাবে বলি যে কখনো কোনো ধর্মকে আঘাত করে, কোনো ধর্মের বিরুদ্ধে গিয়ে কেউ কথা বলবেন না। আমাদের এই স্বাধীন দেশে আমরা সবাই এক, যার ধর্ম যার পালন করব, এখানে কোনো বাধা নেই। কিন্তু মানে সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা
বাংলাদেশকে রক্ষা করব। তো প্রিয় দেশবাসী, আজকের আমি শুরুতে কিছু বলা, এই কথা আর বলা মধ্যে অনেক কিছু বোঝার আছে এবং অনেক কিছু বুঝতে হবে। তো প্রিয় দেশবাসী, আমরা অনেক সময় কাজের ফাঁকে থেকে কাজ করি, কিন্তু সময়ের অনেক থাকার কারণে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারি না, বোঝার চেষ্টা করলেও বুঝি না। এই জন্য আমি মাঝে মধ্যে আপনাদেরকে সজাগ করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি আমার যতটুকু জ্ঞান আছে সেটা দিয়ে আমি বোঝাতে চেষ্টা করি যে মানুষ মানুষের জন্য, কিন্তু আসলে কি তাই? ভারত আমাদের বিগত 15 বছর, আমি যদি এর পিছনে আর গেলাম না, বিগত 15 বছরের কাহিনী আমি যদি তুলি, তা ভারতকে আমরা কি দিয়েছি, ভারত আমাদের কি দিয়েছে? বিগত সরকার প্রধান যে শেখ হাসিনা, উনার মুখে বলেছেন ভারতকে আমরা যা দিয়েছি, ভারত আমাদের কিছুই দেয় না, না দিলেও কোনো অসুবিধা নাই, বাংলাদেশের কোনো প্রয়োজন নাই, আমরা ভারতকে দিব, আমরা নিব না। ওনার ভাষ্য। আর আমার ভাষ্য হলো, আমরা বাংলাদেশে ভারতকে অনেক দিয়েছি, ভারত বেনিফিট হয়েছে বাংলাদেশের বন্ধু সেজে, কিন্তু আসলে প্রকৃত বন্ধু সে আমাদের অন্তর থেকে সে ভালোবাসে না। এটার প্রমাণ আমরা আজকে আপনাদের কিছু দিব আমি, আর কিছু প্রমাণ দিব ভারতের যে বাংলাদেশের কত গুরুত্বপূর্ণ, এবং চীনও বাংলাদেশকে চায়, ভারতও বাংলাদেশকে চায় বন্ধু, কিন্তু ব্যতিক্রম হলো এখানে ভারত বন্ধু চায়, সে চায় শুধু বাংলাদেশকে ঠগিয়ে, বাংলাদেশকে ক্ষতি করে সে বন্ধুত্ব বজায় রাখতে চায়। সে কিভাবে বন্ধুত্ব বজায় রাখতে চায় সেটা আমি আপনাদের সামনে একটু পরে এটা আলোচনা করব। প্রথমে আমার একটা লেখা কবিতা, এই কবিতা থেকে আমি এই কবিতা মানে আমি নিজে লিখেছি, সেই কবিতাটা আপনাদের সামনে আমি তুলে ধরব। বাংলাদেশের প্রেক্ষাপট হিসাবে একটা কবিতা লিখেছি, সেই কবিতাটা আমি আপনাদের সামনে এখন বলবো, আপনারা শুনুন, আর পরে আমি মূল আলোচনায় চলে যাব। প্রিয় দেশবাসী, আজকের যে কবিতা আমি লিখেছি, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপরে আমি একটা কবিতা লিখেছি। জানি না কতটুকু আপনারা আমার এই কবিতাটা বুঝতে পারবেন, তারপরেও আমি আপনাদের সামনে আমার এই কবিতাটা আমি শুরু করলাম। যাব না ছেড়ে তোমায় মাগো, তুমি আছো বলে আজও আছি বেঁচে এই বাংলায়। বাংলার আকাশে কালো মেঘ, কখন বৃষ্টি আসবে, বাংলা হবে স্নান, সব আবর্জনা ধুয়ে নিয়ে যাবে, বাংলা হবে পরিত্রাণ। প্রিয় দেশবাসী, আমি সময় উপযোগী এই কবিতাটা আমি নিজে লিখেছি, এবং এই কবিতাটা বাংলাদেশের যে পরিস্থিতির উপরে, এটার উপরে আমি একটু চিন্তা ভাবনা করলাম যে এই কবিতাটা আমি যদি লিখে মানুষকে কিছু মাঝে মধ্যে কিছু ফুর্তি আনন্দ দিতে হয় মানুষকে। তো আজকের এই যে কবিতাটা আপনাদেরকে শোনালাম, আপনারা কতটুকু ভালো লাগলো না লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার উদ্দেশ্য হলো গিয়ে কারোর বিরুদ্ধে নয়, কথাটা আমি শুধু বলি যে দেশ এবং জাতির স্বার্থে মানুষকে সচেতন করার জন্য। তাই আমার কথা বলা হলো যে আমার বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে আমরা আসলে কোথায় আছি, আমাদের চিন্তা শক্তি কোথায়, আমাদের ভাবনায় থাকতে হবে। কারণ যেখানে আছি, হ্যাঁ, সেখান থেকে আমরা অনেক চিন্তা করে দেশকে এগিয়ে নিতে পারি। আপনার একটা চিন্তা, আপনার একটা লেখা, আপনার একটা কথা বলা,
আপনার যে কোনো সাহায্যে বাংলাদেশ এগিয়ে যেতে পারে। তাই আমরা যে যেখানে আছি সেখান থেকে যার যা কিছু আছে তা নিয়ে কলমের মাধ্যমে বলেন, মুখের মাধ্যমে বলেন, যে কোনো সাহায্য আছে, কত ধরনের সাহায্য আছে, সবভাবে আমরা এই বাংলাদেশের পাশে এসে দাঁড়াতে পারি, সেটাই আমাদের ভাবনা হবে। তো প্রিয় দেশবাসী, মূল আলোচনায় চলে আসি। আলোচনাটা হলো ভারত কি বাংলাদেশকে যে সত্যি সত্যি ভালোবাসে, সত্যি সত্যি কি বাংলাদেশকে সে বন্ধু রাষ্ট্র মনে করে, এবং সত্যি সত্যি কি ভারত বাংলাদেশকে কিছু দিবে? না, শুধু আমরা ভারতকে সব দিব, বাংলাদেশ বিনিময়ে কিছু পাবে না। তো আমার যে আলোচনা, যেটা আপনারা প্রথমে আমি আপনাদেরকে বলি, আপনারা কয়দিন আগে, অনুমানিক 2-3 দিন আগে ভারতের যে আপনার 60 কিলোমিটার, ভারতের 60 কিলোমিটার এই সেভেন সিস্টারের 60 কিলোমিটারের ভিতরে কি হয়েছে, 60 কিলোমিটারের ভিতরে আপনার চীন ঢুকে পড়েছে। ভারতের 60 কিলোমিটার দখল করেছে চীন। এটা হলো গিয়ে সেভেন সিস্টার অন্তর্ভুক্ত ভারতের অরুণাচল প্রদেশের আঞ্জল জেলা, চীনের আঞ্জল জেলায় অবস্থিত অরুণাচল প্রদেশ এর 60 কিলোমিটার জায়গা, এই সীমানায় চীন ঢুকে গেছে তার সৈন্য নিয়ে, এবং সেখানে চীন একটা ক্যাম্পও করেছে। ভারত এখানে চীনের সাথে কিছুই করতে পারে না। হ্যাঁ, ভারত চিন্তা করে বাংলাদেশকে নিয়ে। চীন যে তার 60 কিলোমিটার দখল করে ফেললো সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের, হ্যাঁ, তখন চীনের একটা ক্যাম্পও করছে। তাহলে ভারতকে চীন কি বোঝাতে চাইল, আর ভারত কি অ্যাকশন নিল এই চীনের বিরুদ্ধে? ভারত কিছুই নিতে পারলো না। ভারত আমাদের সাথে হুমকি দামকি করে, আমাদেরকে সাথে সে আমাদের বর্ডারের কাছে আর্মি নিয়ে আসে, এই করে সেই করে আমাদেরকে ভয়ভীতি দেখায়। তো আমি এটা বোঝাতে চাচ্ছি আমাদের দেশের মানুষকে, যে ভৌগোলিক দিক হিসাব যদি করেন, যে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতের কাছে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ। এর প্রধান কারণ হলো ভারতের যে সেভেন সিস্টার আছে, এটা 7 বনের রাজ্য বলে, কিন্তু এক রাজ্যের মানে তাদের সিস্টেম চলাফেরা ডিফারেন্ট, তাদের সংস্কৃতি, তাদের ভাষা ডিফারেন্ট, হ্যাঁ, কিন্তু তারা এই যে 7 রাজ্য, যেটা এটা ভারতে, এই রাজ্যের সাথে যোগাযোগ করা ভারতের অনেক কষ্টসাধ্য। এই ভারতের এই রাজ্যে ঢুকতে হলে তার একটা মাত্র পথ হলো গিয়ে চিকেন নেক, এরা বলে চিকেন নেক বলে, মানে এটা দেখতে চিকেনের নেকের মতো, একদম সরু রাস্তা, ছোট্ট একটা জায়গা, এরা করিডোর বলে। এই করিডোরের নাম হলো গিয়ে যে শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে ভারত উতলা কেন? এই উতলা হওয়ার কারণ হলো গিয়া, এই যে শিলিগুড়ি যে যেটা করিডোর ভারতের, এই করিডোরটা হলো গিয়ে দৈর্ঘ্যে 60 কিলোমিটার, প্রস্থ হইল 22 কিলোমিটার অনুমানিক। এই ভারতের এই উতলা হওয়ার কারণ হলো পূর্বে নেপাল, হ্যাঁ, পশ্চিমে বাংলাদেশ। এই করিডোরের পূর্বে হইল নেপাল, পশ্চিমে বাংলাদেশ। এখন এই করিডোর একমাত্র এই চিকেন নেক দিয়ে
ভারত এই 7টা রাজ্যে যেতে পারে, কিন্তু এই রাজ্যে যাওয়াও, এই চিকেন নেকে যাওয়া, একদম চিকেন নেক তো আপনি বলতেছেন একবারে সরু রাস্তাটা, এইরকম একটা রাস্তা, এই রাস্তা দিয়ে তারা যাওয়া, এখানে চলাচল করা তাদের, এরপরে যদি বাংলাদেশ আর নেপালে এইরকম বাধা দিয়ে দেয় তা তাদের আরও সমস্যা হয়ে যাবে, তারা যাইতেই পারবে না। তখন তাদের বিরাট সমস্যা হয়ে যায় ভারতের। তখন ভারত বাংলাদেশের সাথে যদি সুসম্পর্ক থাকে, বাংলাদেশকে যদি ভারত বন্ধু মনে করে, তখন বাংলাদেশের থেকে ও বেনিফিট পাবে। এই চিকেন নেক ইউজ করতে পারবে, আইদার হে বাংলাদেশের ভিতর দিয়ে হে যেতে পারবে এই এরিয়াতে। এই এরিয়া যেতে হলে ভারতের, এই এরিয়াকে রক্ষা করতে হলে ভারতের বাংলাদেশকে একান্তই প্রয়োজন। 7 সিস্টার, 7টা বোনের রাজ্য বাংলাদেশকে যদি ভারত মনে করে ও বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখবো, বাংলাদেশকে মানুষের সাথে ছিনিমিনি খেললে কোনো অসুবিধা হবে না, এটা যদি মনে করে, বিগত 15 বছর করেছিল, সেটা ঠিক আছে। এই দিন নয়, আরো দিন আছে, আর এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। এখন কি ভাবি আমরা কি আমরা বাংলাদেশকে একটু ছোট মনে করি? নো ব্রাদার, আমরা বাংলাদেশ ভৌগোলিক দিকে একটা চমৎকার একটা দেশ, আপনারা ভুলে গেলে চলবে না। বাংলাদেশ যদি ভালো সরকার প্রধান হয়, যদি ভারতের দালালি করে না, ভারতের চামচামি করে না, ভালো একটা সরকার যদি 15 বছর বাংলাদেশে একটানা থাকে, বাংলাদেশ অনেক উপরে উঠে যাবে, ভারতে পাত্তাই পাবে না, বাংলাদেশ বহুত উপরে উঠতে পারবে। এই ভারতের কারণে আমাদের দেশ অনেক নিচে। আপনারা দেশবাসী আমারে যদি চিন্তা করেন আমি কেন এই কথা বললাম, আপনারা শুনুন। ভারত 1971-এর পর থেকে ভারতের সেই যুদ্ধের সময় যে আমাদের সাহায্য করেছিল, সেটা এখনও ভারত বলে তোমাদের সাহায্য করলাম, তোমরা আমাকে কি দিলা। আর বাংলাদেশ ভারতকে অলওয়েজ, সব সময় সব কিছু দিচ্ছে। বাংলাদেশ ভারতকে যা দিয়েছে, ভারত কখনো কোনোদিন সেটা রিটার্ন করতে পারবে না। ভারত আমাদের কি উপহার দেয়? আমাদের বছরে বছরে ফ্লাড বন্যার পানি ঢুকাইয়ে দিয়ে, সুইচ গেট ওপেন করে বাংলাদেশের ভিতরে পানি ঢুকাইয়ে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা ক্ষতি করে। এই হইল উপহার দেয় আপনাদের। 2 নম্বর উপহার দেয় আমাদের দেশের যে পলিটিক্স লিডার আছে না, তাদেরকে তারা চায় তাদের আয়ত্তে থাকতো, তারা ক্ষমতায় বসাবে এবং তাদের কথায় উঠবস করবে, তারা বাংলাদেশ থেকে ভিতর ইউজ করবে, বাংলাদেশকে সব চুষে নিবে, গ্যাস বলেন, ইলেকট্রিক বলেন, সব কিছু বাংলাদেশের পাইপ লাইন লাগাইয়া নিচ থেকে চুষে নিবে। তাদের কেউ কিছু করার ক্ষমতা থাকবে না, কারণ বাংলাদেশের পলিটিক্যাল লিডার তারা হাতের মুঠোয় থাকে। শেখ হাসিনা তাদের হাতের মুঠোয়, তো শেখ হাসিনাকে যা বলবে শেখ হাসিনা তাই করতো। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বিএনপিকে মারতে হবে, জামাতকে মারতে হবে, এইসব যে দরপাকড় মারাধরা করছিল, আর ভারত এটা সুযোগ নিয়েছে। ভারত বলেছে তোমাকে ক্ষমতায় রাখবো, তুমি আজীবন ফর লাইফ থাকতে পারবে, তুমি আমার সুযোগ সুবিধা দাও। ভারতকে উনি যে দিয়েছেন, উনি কি দিয়েছেন? ভারতকে করিডোর দিয়েছেন, ট্রানজিট দিয়েছেন, শেষ পর্যন্ত ভারতকে তিনি বলেছেন ভারত বাংলাদেশের রাস্তা ইউজ করতে পারবে করে, এই যে 7 সিস্টারে ভারত কমিউনিকেশন করার জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। এই হলো গিয়ে আপনার শেখ হাসিনা গভর্নমেন্ট, জনগণের সাথে কোনো পরামর্শই করে নাই, ভারতকে সব কিছু দিয়েছে আমাদের জনগণকে না জানিয়ে। এই শেখ হাসিনা, এই দেখেন শেখ হাসিনা আমাদের দেশের কত ক্ষতি করেছে। এরপর আপনারা দেখেন চীনে 60 কিলোমিটার দখল করলো, চীন যে ভারত কিছু করতে পারেনি। হ্যাঁ, আমাদের সাথে সে আমাদের সাথে বাহাদুরি দেখায় ভারত। আর আমরাও বলতেছি যদি বন্ধু হও বন্ধুর মতো, আর যদি বন্ধু না হও কোনো অসুবিধা নেই। বাংলাদেশের বন্ধু সবাই, আমরা ভারতের সাথে বন্ধুত্বর কোনো প্রয়োজন বোধ করি না। যদি ভারত মনে করে বাংলাদেশকে
ছোট্ট একটা রাষ্ট্র মনে করে, তাহলে ভুল করবে। এই ছোট্ট রাষ্ট্র কিন্তু অনেক উপকারী ভারতের জন্য। যদি ভারত প্রকৃতপক্ষে যদি না বুঝে, সে মনে করব ভারত অনেক বোকা, সে বোকামি করতেছে। কারণ ভারতের আশপাশ যত রাষ্ট্র আছে, শ্রীলঙ্কা বলেন, মায়ানমার বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, পাকিস্তান বলেন, হ্যাঁ, কারোর সাথে, চীন বলেন, কারোর সাথে ভারতের সম্পর্ক নেই। একদম সম্পর্ক ছিল বাংলাদেশের সাথে 15 বছর, খুব ভালো একটা সম্পর্ক ছিল। গত 15 বছর ভারত যা চাইছে তা পাইছে বাংলাদেশের শেখ হাসিনাকে ইউজ করে। শেখ হাসিনা ক্ষমতালোভী, উনি ক্ষমতায় থাকবেন, কাউকে আর দিবেন না ক্ষমতা, উনি ক্ষমতায় থাকবেন। আর ভারত এই সুযোগে বলছে তুমি ক্ষমতায় থাকো, আমার এই দো সেই দো, সব কিছু উনি দিয়ে দিয়েছেন। এখন এই দিন নয়, আরও দিন আছে, এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। তা আজকে বলি, প্রিয় দেশবাসী, আপনারা শুনুন আমার কথা মনোযোগ দিয়ে। ভারতের 7 সিস্টার কেন ভারত এই 7 সিস্টার নিয়ে এত চিন্তা, আর কেন বাংলাদেশকে নিয়েও এত রাজনীতিবিদ বা বাংলাদেশের যে গত কয়েকদিনে যে ঘটনা বাংলাদেশে ঘটতেছে, বন্যা থেকে লাগাইয়া বাংলাদেশের ইনসাইড যত ধরনের সব কিছু হচ্ছে, হাসিনাকে হাতে নিয়ে ভারত এগুলা করতেছে। আনসার বাহিনীর সমস্যা বলেন, বিভিন্ন আন্দোলনে এই হাসিনাকে ভারত রেখে এটা পলিটিক্স করতেছে। বাংলাদেশের গার্মেন্টস, এই সেই বিভিন্ন সেক্টরে একটা আগুন ধরাইয়া দিল, আর ভারত একটা গেম খেলাইবার চিন্তা করতেছে। তা আমি আপনাদেরকে সচেতন করে দিচ্ছি দেশবাসীকে, ভারতের 7 সিস্টার বিপাকে ভারত চিকেন নেক কি, 7 সিস্টার মানে কি, এই নিয়ে আজ আমার কথা। ভারতের যে 7 সিস্টার, এটা হলো গিয়ে আপনার 7টা রাজ্য নিয়ে একটা 7 সিস্টার। এই রাজ্যগুলো হলো গিয়ে যে আপনার অরুণাচল, মেঘালয়, আসাম, এর বাদে আপনার ত্রিপুরা, মণিপুর, এর বাদে নাগাল্যান্ড, মিজোরাম। এই যে আপনার 7টা রাজ্য, একটা এদেরকে 7 বনের রাজ্য বলা হয়। এই 7 বনের রাজ্যটা কেন এত গুরুত্বপূর্ণ? ভারত এদের কেন কন্ট্রোল করতে পারতেছে না? এই 7 রাজ্যের মধ্যে অনেকে আবার তারা স্বাধীনতা চায়, তারা নিজস্ব স্বাধীনতা চায়, তারা নিজের দেশ বানাতে চায়। হ্যাঁ, এটার কারণ কি? ভারত কখনো এই 7 রাজ্যের উন্নয়নের জন্য কোনো কাজ করে না। আর ভারত দিল্লি থেকে এসে এই 7 রাজ্যে তাদের হুকুমত চালানি অনেক কষ্টসাধ্য। এর মূল কারণ হলো ভারতের যে আপনার এই যে চিকেন নেক বলা হয়, চিকেন নেকটা হলো গিয়ে যে একটা করিডোর, একটা রাস্তা মনে করেন। এই চিকেন নেক একদম চিকেনের নেকের মতো এই রাস্তাটা, এই দেখেন আমার 2 আঙ্গুলের মতো এইরকম একটা রাস্তা। এই রাস্তা দিয়ে তারা এখানে একমাত্র যোগাযোগ হলো এই রাস্তা দিয়ে এখানে যোগাযোগ করতে পারবে। এই রাস্তা আবার নেপাল আবার বাংলাদেশের বর্ডারের লগে জড়িত। হ্যাঁ, এখানে বাংলাদেশে বহু কিছু করতে পারে। এই চিকেন নেকের ভিতরেও বাংলাদেশে যদি এই চিকেন নেকে এইরকম ধরে ফেলে, শেষ, ওদের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তো এই চিকেন নেক, এটা শিলিগুড়ি পড়ছে, শিলিগুড়ি করিডোর হয়। এই করিডোরটা বাংলাদেশে যদি চায় এটা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এখানে ভারত থমকে খাইবে। আর বাংলাদেশে যদি চায় এই 7 সিস্টারের বাংলাদেশের ভিতরে যদি কোনো অশৃঙ্খল সৃষ্টি করে ভারত, আর বাংলাদেশে যদি মনে করে তুমি আমারে শান্তি দিলে না, আমিও তোমার শান্তি দিতাম না, এইরকম যদি বাংলাদেশ চিন্তা একবার করে ফেলে, তখন এই 7 সিস্টারকে বাংলাদেশ চাইলে এই 7 সিস্টার দিয়ে ভারতকে অশান্তি করতে পারে। হ্যাঁ, সাথে চায়না অটোমেটিকলি চলে আসবে, চায়নাও এটা চাইতেছে। এখন ভারত মহা বিপদে আছে, তার দেশকে নিয়ে তার মহা বিপদে আছে। ভারতের দেখেন 28টা রাজ্য, এই 7 সিস্টার
বাদেও তারা 28টা রাজ্য, এই 28টা রাজ্য তারা রাজ্যের ভিতরে আরও অনেক সমস্যা আছে তাদের। হ্যাঁ, পশ্চিমবঙ্গের সাইডে যে অনেক সমস্যা এখন নতুন করে দেখা দিচ্ছে। ভবিষ্যতে এরাও স্বাধীনতার জন্য ডাক দিবে মনে হচ্ছে আমার। এই যে কলকাতা, এই যে ভবিষ্যতে কলকাতা থেকেও মানে তাদেরও মানে স্বাধীনতার ডাক দিবে, তারাও চাইবে স্বাধীনতা নেবার জন্য, তারা আলাদা রাষ্ট্র হতে চায় কলকাতা। এই যে 7 সিস্টার, ওদের তো আপনার ওই যে মণিপুরি বলেন, নাগাল্যান্ড, এর বাদে আপনার মিজোরামপুর, ত্রিপুরা, এটার মধ্যে কিছু একটা আন্দোলন আছে, এটার মধ্যে গ্রুপ আছে, কয়েকটা গ্রুপে তারা চাচ্ছে তারা স্বাধীন হওয়ার জন্য। আর এইটারে কন্ট্রোল করতে হলে বাংলাদেশ, টান, ভারতের অনেক প্রয়োজন, অনেক গুরুত্ব। তা আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি স্বাভাবিক? অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে তারা বলেছিল, তারা মিডিয়া বলেছিল, ইউনূস সাহেব বলেছেন যদি বাংলাদেশে আপনারা কোনো অশান্তি করেন তো আপনারাদেরও 7 সিস্টার নিয়ে আপনারাও বিপাকে আছেন, অনেক অশান্তিতে আপনারাও পড়বেন। এটা উনি সংকেত দিচ্ছেন, উনি জানেন যে ভারত আমাদের দেশকে নিয়ে কী যে ষড়যন্ত্র একটা করতেছে, কন্টিনিউ ষড়যন্ত্র করতেছে ভারত। তা আপনার বাঙালি, আমরা বাংলাদেশি কি এটা বুঝি না? আমরা সব কিছু বুঝি ভাই, কিন্তু আমরা আমাদের সরকার বিগত 15 বছর ছিল শেখ হাসিনা ভারতের দালাল। ভারতের দালাল ছিল এই শেখ হাসিনা। ওনার নিজের মুখে উনি বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি, ভারত আমাদের কিছুই দেয় না, আমাদের প্রয়োজন নেই, আমরা ভারতকে দিব, আরও চাইলে আরও দিব, কিন্তু আমরা আনবো না, আমাদের দরকার নেই, এইরকম উনি বলেছেন। আসলে ভারত তো ওনাকে কিছু দেয় না, উনি জানেন। উনি দিচ্ছেন কেন তাও উনি জানেন, উনি দিচ্ছেন ওনার ক্ষমতার জন্য, ক্ষমতায় থাকবেন ফর লাইফ। তো প্রিয় দেশবাসী, আপনারা চীনের সাথে 1962 ইংরেজি ভারতের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে চীন জয়লাভ করেছিল, ভারত পারে নাই। 1962 ভারত হেরে গিয়েছিল চীনের সাথে। তখন চীন দখল করছে আকসা নামে একটা রাজ্য। এই রাজ্যটা দখল করার পরেও সাথে সাথে অরুণাচল, যেটা ছিল 7 সিস্টারের একটা রাজ্য, অরুণাচলে সে দখল করে ফেলেছে। পরবর্তীতে দখল নেওয়ার পরও এই চীন আকসাকে ছাড়েনি, কিন্তু অরুণাচলকে ভারতের আয়ত্তে ফেরত দিয়ে আবার তারা গত কয়েকদিন আগে এই অরুণাচলের একটু 60 কিলোমিটার জায়গা তারা আবার দখল করেছে চীনের এই দখল, এটা চীনে দাবি করে এটা তাদের জায়গা ছিল। চীনের দাবি হলো এটা তাদের ভূখণ্ডের ভিতরে ছিল। তো এই যে সমস্যা ভারতের দেশের ভিতরে অনেক সমস্যা, অনেক জাতি, অনেক মতের মানুষ ভারত, হ্যাঁ, অনেক ভাষার মানুষ ভারত মনে হয় 40 ল্যাঙ্গুয়েজ ভারতের ভিতরে ইউজ করা হয়। সমস্ত টোটাল ভারতের ভিতরে আপনার এভরি 15-20 মিনিট মানে এভরি 15-20 মিনিট বাদেই পরপরই ভারতের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। ভারতের 40টা ল্যাঙ্গুয়েজ ভাষায় মানুষকে কথা বলে, প্রায় 40টা ভাষায় ভারতের ভাষা 40টা ভাষা ইউজ হয়। ভারত একটা বৃহৎ শক্তিশালী দেশ, তাদের মানে আয়তনের 32,66,263 বর্গ কিলোমিটারের দেশ ভারত। ভারতের জনসংখ্যা দিকে ভারত ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম। ভারত আমাদের দেশকে নিয়ে ভারত যে চক্রান্ত করছে, এর একটাই কারণ হলো গিয়ে ভারত চাচ্ছে বাংলাদেশ যদি ভারতের হাতের মুঠোয় থাকে, তখন ভারতের এই 7 সিস্টারটা এবং চিকেন নেক ইউজ করা তাদের প্রয়োজন নেই। তারা বাংলাদেশের ভূখণ্ড ইউজ করে এই 7 সিস্টারকে তারা রক্ষা করতে পারবে এবং চীনকেও তারা প্রোটেক্ট করতে পারবে। এই জন্য ভারত মারাত্মকভাবে বাংলাদেশকে মানে তার আয়ত্তে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে। তো প্রিয় দেশবাসী, এখান থেকে আমরা সজাগ থাকতে হবে যে ভারত কেন আমাদেরকে এত গুরুত্ব দিচ্ছে, আমাদের রাজনীতির মাঠে ভারত কেন এটা চাচ্ছে যে রাজনীতিক শেখ হাসিনাকে আবারও ক্ষমতা আনার জন্য, মানে বলতে হবে পাগল হয়ে গেছে ভারত। যে আমরা বলি না
যে কিছু মানুষ আছে না, পাগল হইলে যে আচরণ করে সেইভাবে আচরণ করতেছে ভারত, এবং আমরা এটা পরিষ্কারভাবে বুঝে গেছি। তুমি শেখ হাসিনাকে জায়গা দিয়েছ, জনগণের মতামত তুমি নিয়েছিলে? নাও। জনগণ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে তোমার দেশে, তুমি জায়গা দিয়েছ, ঠিক আছে, 2 দিন 3 দিন 1 সপ্তাহ তুমি তুমি তাকে তুমি রাজনৈতিক আশ্রয় দেওয়ার চেষ্টা করতেছো। এটা কিসের জন্য? বাংলাদেশকে ট্রাম্প কার্ড, হাসিনাকে ট্রাম্প কার্ড ইউজ করে বাংলাদেশকে তুমি ক্ষতি করবে, এবং বাংলাদেশকে তুমি বন্ধু না ভেবে বাংলাদেশকে তুমি শত্রু ভাবছো। বাংলাদেশকে তুমি ভালোবাসার কথা বলে, প্রেম ভালোবাসার কথা বলে তুমি বাংলাদেশের বৃত্তে মানে তুমি বিষাক্ত সাপের মতো তুমি সুবল মারতেছ একটার পর একটা। আর বাংলাদেশ কি বসে বসে আঙ্গুল চুষবে? সে কি প্রতিবাদ করবে না? তুমি বন্ধু বলবা, ভিতরে ভিতরে আবার তুমি সাপের মতো সুবল মারবা, আবার তুমি বলবা বাংলাদেশ তো আমার বন্ধু। এটা তো হতে পারে না। তো প্রিয় দেশবাসী, আমরা সতর্ক থাকব ভারতের এই যে আপনার তাদের যে পরিষ্কার তাদের কথা হলো বাংলাদেশের রাজনীতি যেন তাদের হাতের মুঠো চলে আসে, যে যাদেরকে তারা রিমোট কন্ট্রোল দিয়ে যাদেরকে বসাবে তারা বোবার মতো থাকবে। ভারত যা চাইবে, ভারতের যত ধরনের উপকার সেটা তারা করবে, আর ভারত আমাদেরকে পিছিয়ে মারবে, আমরা কিছুই পাবো না। এটা আমরা চাই না। আমরা চাই আমরা স্বাধীন দেশ, আমরা মানে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হয়েছি, ভারতের কাছ থেকে প্রয়োজন হলে আমরা স্বাধীন হব। ভারতের আমাদের প্রয়োজন নেই। যদি মনে করে ভারত যে আমাদের প্রয়োজন নেই, তা আমরাও মনে করি ভারত আমাদের প্রয়োজন নেই। প্রিয় দেশবাসী, ভারতের যে সীমানা, যে আমাদের সাথে তাদের চতুর্দিকে সীমানা, অনলি মিয়ানমারের সাথে আমাদের এক অংশ সীমানা, আর বাকি 3 অংশ সীমানা হইল গিয়ে আপনার ভারতের সাথে। 3 অংশ হইলে ভারতের সাথে সীমানা, আর এক সাইড হইল গিয়ে আপনার মায়ানমারের সাথে সীমানা। এই সীমানাগুলার মধ্যে সে অনেক ধরনের মানে বর্ডারের মধ্যে থাকে। সে কী করে আমাদের মানুষকে, নিরীহ মানুষকে, সে কয়দিন আগে 2 জন গতকাল মনে হয় একজন মানুষ মেরেছে, হিন্দু মানুষ, ভদ্রলোক। এরপরে একটা ছোট্ট মেয়ে, হিন্দু মেয়েকে তারা মেরে ফেলছে। এরপর কয়েকদিন আগে যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ফেলানি নামে একজনকে তারা ঝুলিয়ে তারা মানে রেখেছিল। এইরকম অত্যাচার আমাদের সাথে তারা করে, তার কারণ আমাদের যে আর্মি এবং বিডিআরকে তারা ধ্বংস করার কারণে তারা এটা করতে পেরেছে। সব কিছুর মূল কারিগর হলো, মূল নায়িকা হলো আমাদের শেখ হাসিনা। এই নায়িকা, শেখ হাসিনা নায়িকা, যে নায়ক ভারতের নায়ক মোদি, ওদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে উনি অনেক পিছনে ফেলে গেলেন, বাংলাদেশকে অনেক সমস্যায় রেখে তিনি পালিয়ে গেলেন। তো প্রিয় দেশবাসী, আমরা আজকের যে আলোচনা, যে ভারত আমাদের যে চিন্তা ভাবনা করে, ভারতের যে মানে চিন্তা শক্তি, সেটা নিয়ে আমি আপনাদের আজকে যে কথা, সেই কথা বলার জন্য আমি হাজির হইলাম। বা বাংলাদেশের সাথে ভারতের যে ওই যে ত্রিপুরা রাজ্যের আপনার ত্রিপুরা বলেন, মেঘালয় বলেন, আসাম বলেন, বাদে মিজোরাম বলেন, এদের সাথে আমাদের এরা বেশিরভাগই আদিবাসী মানুষ। এরা বিভিন্ন ভাষায় কথা বললেও বাংলাদেশের সাথে এদের একটা ভালো মিল আছে। এরা বাংলাদেশের সাথে অনেক মিল আছে এইসব জায়গার, কারণ সিলেটের সাথে মেঘালয়, আসামের অনেক মিল আছে। সিলেটের পাহাড় পর্বত আছে, সেইভাবে মেঘালয়, আসামেরও পাহাড় পর্বত আছে। সিলেটের সাথে এই 2 জায়গার বিশেষ মিল আছে। চট্টগ্রামের সাথে ত্রিপুরা, মিজোরামের সাথে চট্টগ্রামের মানুষের অনেক যোগাযোগ আছে। হ্যাঁ, তাই এই যে জায়গাগুলা আমাদের ছেড়ে কি ভারত মনে করে, এই ভারত আমাদের অশান্তি দিলে মনে করেন এইসব জায়গা কি মনে করেন এরা কি আমাদের সাথে, এরা যদি আমরা সাপোর্ট দিয়ে দিই, এরা আমাদের সাথে চলে আসবে ইজিলি। বাংলাদেশ যদি সাপোর্ট করে, এইগুলা যে 7 রাজ্য আছে, এগুলো ইজিলি বাংলাদেশের কবজায় চলে আসবে। সেটা আমরা এটা চাই না।
আমরা চাই ভারতের যে জায়গা, এই জায়গার ভিতরে আমরা কোনো অশান্তি সৃষ্টি করতে চাই না। যদি আমাদের দেশকে নিয়ে ভারত কোনো গেম খেলে, তে আমরাও এটা ছাড়ব না। ভারত যদি মনে করে বাংলাদেশ আমার আমার বাংলাদেশকে আমি কিছুই করা লাগবে না, যেমনে বলবো তেমনি নাচবে, যেমন খুশি তেমন নাচো, এটা হবে না। কারণ বাংলাদেশ আর এইরকম রাষ্ট্র নয়। 15 বছর আগে ভারত যেমন খুশি তেমন করেছিল, আজ পারবে না। আজ থেকে এটা আর করতে পারবে না। কেন পারবে না? বাংলাদেশের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, প্রধান উপদেষ্টা, উনি খুবই বলতে হবে ওনার সূক্ষ্ম ব্রেন আছে, এবং উনি ভালো করে এটা বুঝেন যে বাংলাদেশকে তুমি দুর্বল করবা, আর তোমার যে দুর্বল জায়গা কোথায় আছে সেটাও আমি জানি। এটা উনি বলে দিয়েছেন, এবং এটা শুনে আমরা সবাই আনন্দিত হয়েছি। এটা বিগত কখনো কোনো সরকার এইরকম কথা বলতে পারেনি। বিগত 1971 পর থেকে 2024 5ই আগস্ট 2024 পর্যন্ত কোনো সরকার প্রধান, আমি সবাইকে বলবো, এইরকম সাহস করে ভারতের সাথে এইরকম কথা বলতে পারেনি যেটা বলেছেন ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেব প্রথমেই বলেছেন, যদি বাংলাদেশকে তোমরা অশান্তি করতে চাও, তো মনে রাখবা তোমাদের 7 সিস্টারের কথা মনে রাখবা, স্মরণ রাখবা। 7 সিস্টারকে শান্তিটা 7 সিস্টারকে কথা চিন্তা করবা, এটা পরিষ্কার বলে দিয়েছেন। তো বাংলাদেশ যদি অশান্তি থাকে, ভারত এটা করতে চায়, তো ভারতও শান্তিতে থাকতে পারবে না। তো প্রিয় দেশবাসী, আমাদের এটা বলার কথা নয়, কিন্তু কখনো সুযোগ এবং মানুষের, যদি আপনি আমাকে ছোট মনে করেন, আমি মানুষ, রক্তে মাংসে মানুষ, আমার ভিতরে হিংসা বিদ্বেষ সবই আছে, কিন্তু আমি আমার দেশকে নিয়ে আমি ভাবব না, এটা হতে পারে না। ভারত যেমন তার দেশকে নিয়ে ভাবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে ভাববে। এটাও তো মানুষের পরিচয়। আমি যদি আমার দেশকে হেলে ফেলে ছেড়ে দিই, আমার দেশকে নিয়ে যা করবা, যেমন খুশি তেমন নাচবা, এটা হতে দেওয়া যাবে না। আর বিগত 15 বছর তুমি যেমন খুশি তেমন নেচেছ, আমি ভারতের উদ্দেশ্যে বলছি, এখন বাংলাদেশে তুমি যেমন খুশি তেমন নাচতে পারবে না। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তার একটা কাঠামো আছে, তার রাষ্ট্রের কথা, তার জনগণ আছে, তার জনগণের মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে, তারা জনগণের মতামতে কাজ করতে হবে। আর জনগণের বিপক্ষে গিয়ে যদি কেউ ভারতকে খুশি করতে চায়, মনে করে ভারতের দাদারা তোমাদের ক্ষমতায় বসাবে, জনগণ দরকার নেই, তাহলে এই আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে সেই অবস্থা হবে। তো প্রিয় দেশবাসী, আমি বললাম ভারতের উত্তর পূর্বে যোগাযোগের, এই যে আপনার উত্তর পূর্বে যে যোগাযোগের ব্যবস্থা, এই যে চিকেন নেক, এই চিকেন নেকে যে করিডোর যেটা আছে, এটারে শিলিগুড়ি যে করিডোর যেটা, এই করিডোরকে বলা হয় যে চিকেন নেক। এটা আপনাদেরকে বলছি 21 কিলোমিটার চওড়া। এটা এর মধ্যে থেকে আপনার এই জায়গার ভিতরে কিন্তু চীন, নেপাল, বাংলাদেশ, এই 3টা জায়গার অবস্থান। এখন মনে করেন আপনি যদি এখানে বাংলাদেশে যায়, চীনও যায়, নেপাল তো অটোমেটিক গ্যাস চলে আসবে, কারণ ভারতের সাথে কিন্তু আর বন্ধু রাষ্ট্র বাংলাদেশ ছাড়া আর কেউ নেই বর্তমানে। তো বাংলাদেশও হাফওয়ে ভারত বিরোধী হয়ে গেছে, কারণ বাংলাদেশের জনগণ, আমি যতটুকু জানি, 80% জনগণ ভারতের বিরোধী। আর বাকি যারা আছে এরা ভারতকে ভালো পাচ্ছে না এইরকম আছে। আমি ভারতকে বলতে চাই, আপনারা বাংলাদেশকে নিয়ে ভাবুন। যদি আপনার এই 7 সিস্টার ঠিক রাখতে চান,
এবং আপনার যে আরও 80টা মানে 28টা আরও 28টা রাজ্য আছে, এই রাজ্যরে যদি আপনি ঠিক রাখতে চাই, আপনি বাংলাদেশের সাথে প্রকৃত বন্ধু আপনার হতে হবে। আপনি হাফ বন্ধু আর হাফ আপনি অন্য চিন্তা করবেন, এটা হবে না। আপনি পুরাপুরি বন্ধুত্ব থাকতে হবে। এবং বড় ভাই আর ছোটো ভাই যদি মনে করেন, আবার এই দেশের বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে আপনাকে আর মানবে না। 15 বছর আপনি তো হাসিনাকে পেয়েছেন, আর হাসিনাকে আপনি আর ক্ষমতায় বসাতে পারবেন না। এটাও যদি চিন্তা করেন হাসিনাকে আবার ক্ষমতায় বসাবেন, এটাও আপনার ভুল সিদ্ধান্ত হবে, আপনি ফেল করবেন। তাহলে আমার চিন্তা হলো গিয়ে আপনারে নিয়ে, আপনি যদি চীনের দেখেন আপনার প্রতি খেয়াল নজর চলে আসছে, বাংলাদেশকে যদি চীন হাতে নিয়ে নেয়, বা পাকিস্তান আছে বাংলাদেশের সাথে, এবার মায়ানমার থাকবে, চীন থাকলে মায়ানমার অটোমেটিক বাংলাদেশের সাথে থাকবে। আপনি মহা বিপদে পড়ে যাবেন, আপনি একগড়ে হয়ে যাবেন, আপনার আশেপাশে কেউ থাকবে না। আপনার কি প্রয়োজন নেই? আপনার প্রয়োজন নেই বাংলাদেশে, আপনার প্রয়োজন বাংলাদেশে। তাই বাংলাদেশের সাথে আপনি বেশি টেরিবেরি করবেন না, সোজা হয়ে চলেন। টেরিবেরি করবেন, তা আমরাও সেই রাস্তা জানি, কোন রাস্তায় কাকে কিভাবে আটকাতে হয়, সেই পদ্ধতি বাংলাদেশেও শিখে গেছে। তো প্রিয় দেশবাসী, আজকে আমি আর কিছু বলবো না। আমরা আমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারত চাচ্ছে এই রাজ্যগুলোকে, এই যে 7 সিস্টার, এইগুলোকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে। আমাদেরকে তারা পাত্তা নিয়ে না দিয়ে, আমাদের জনগণকে তারা মতামত না দিয়ে, জনগণের ভালোবাসা দিক না বিবেচনা করে, তাদের স্বার্থের কারণে তারা বর্তমান বলতেছি যে ভবিষ্যৎ যে সরকার আসবে তাদের সাথেও তারা নেগোসিয়েশন করতে চাইবে। এবং বিগত যে সরকার ছিল 15 বছর হাসিনার সাথেও তারা নেগোসিয়েশন করে একটা সরকার এটা এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য গত 15 বছর এই শেখ হাসিনাকে তারা কমপ্লিটলি সাপোর্ট দিয়ে, পৃথিবীর কোনো দেশে শেখ হাসিনাকে সাপোর্ট দেয় নাই, একমাত্র সাপোর্ট দিয়েছে ভারত। এর একমাত্র কারণ হলো বাংলাদেশের করিডোর ইউজ করে, বাংলাদেশের মাথার উপর দিয়ে, বুকের উপর দিয়ে সে হাঁটবে, কিন্তু সে কোনো ট্যাক্স দিবে না, কিছুই দিবে না। আর বাংলাদেশকে নিয়ে যা তা মন্তব্য করবে, বাংলাদেশকে সাধারণ মানুষের কোনো কোনো কথার কোনো দাম না দিয়ে সরকারকে হাত করে আর বাংলাদেশের ভূখণ্ড ইউজ করে তার দেশকে সে রক্ষা করবে। এটা আমরা আজ বুঝে গিয়েছি, আমাদের চোখ খুলে গিয়েছে। আমরা এখন আর আমাদেরকে ভারত এরকম বোকা সাজাতে পারবে না। আমাদের রাজনীতিবিদরাও এটা নিয়ে ভাবছে, রাজনীতিবিদরাও মনে করছে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব দরকার আছে, কিন্তু আমার স্বার্থ আগে, পরে তুমি। আমার স্বার্থ জলাঞ্জলি দিয়ে তোমাকে আমি বন্ধু করব, আগলে রাখবো, বুকে রাখবো, আর এটা হবে না। তো প্রিয় দেশবাসী, আপনারা এখন থেকে সজাগ থাকুন। ভারত এইরকমভাবে আমাদের এইরকমভাবে তারা চতুর্দিকে আমাদের পিছনে হাঁটছে। আমরা এখন কীটা করব? 2 চোখ খোলা রেখে, কান খোলা রেখে আমরা এটার মোকাবেলা করব। আমরা বন্ধুত্ব চাই ভারতের সাথে। আমরা কোনো ভারতকে আমরা কখনো ভারত যে ছোটো করা, ভারতের কোনো খারাপ দিক আমরা ভারতের সাথে যুদ্ধ করতেও চাই না। আমরা চাই ভারতের সাথে বুক দিব, প্রাণ দিব, সবই দিব, কিন্তু আমরাকে তারা সেইভাবে দেখতে হবে। আমরা যদি খালি দিব আর তুমি দিবে না, এটা হবে না আর। তো প্রিয় দেশবাসী, অনেক কথা বলার আছে, সময়ের সাপেক্ষে আমি অনেক কথা বলতে পারি না। আবারও কোনো কিছু কথা নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিলাম, আবারও দেখা হবে। আমি কোনো কিছু দেশের স্বার্থে যদি আমার সামনে চলে আসে, আমি এটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমিও আপনাদের কোনো কিছু যদি বলে আপনাদেরকে আমি বুঝাতে পারি, সেটাই হবে আমার সার্থক। আর আমি কিছু চাই না।
প্রিয় দেশবাসী, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।